12টা, আমি এখন রান্নাঘরে এসেছি। এখন রান্না করবো যে সর্ষে পোস্ত বাটা দিয়ে পমফ্রেট মাছ। মাছটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে একটা মাছ অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে শুধু সর্ষে আর পোস্তটাকে একটু গুঁড়িয়ে নিয়েছি নুন দিয়ে। এবার আমি টমেটো লঙ্কা দিয়ে সুন্দর করে গুঁড়িয়ে নেবো, নাহলে না খুব চ্যাগা চ্যাগা হয়ে থাকে, সেই কারণে। তো আমার এখানে এটা হয়ে গেছে, মাছটা ভাজবো। আর এখানে রান্না মামুনি করে রয়েছে, মামুনির মতো রান্না করে নিয়েছে। আমি আমার মতন করে মাছের ঝোলটা করছি, করে আমি তারপরে ঘরে গিয়ে কাজ করবো। ওকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, যেহেতু ঝোলের মাছ বেশি ফ্রাই করতে নেই, জাস্ট 2 মিনিট করে 4টে মাছ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখানে আলুটাকে দিয়ে দিয়েছি ভাজবো। আলুটাকেও বেশি অতিরিক্ত ভাজবো না, বেশি লাল করে ভাজবো কিন্তু পরে ঝোলে দিলে টিকটুকা চলে আসে। ওই জন্য জাস্ট একটুখানি উল্টে পাল্টে 2 মিনিট করে ভাজবো আলুটাকে। আর এইখানে হচ্ছে আমি পেস্ট করে নিয়েছি, প্রথমে তোমাদের দেখালাম যে শুকনো করে পেস্ট করেছি। তারপরে এখানে হচ্ছে টমেটো নিয়েছি, 4টে পাকা লঙ্কা দিয়ে সুন্দর করে একটু পেস্ট করে নিয়েছি। এবার হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে নামাবো, নামিয়ে কালো জিরেটা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আমি মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে তারপরে ভালো করে পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি হচ্ছে রান্নাটা শেষ করবো। ততক্ষণে আলুটার তেলটা একটু ঝরতে থাকে। মশলা দিয়ে দিয়েছি এখানে, দিয়ে এবার এটাকে ভালো করে কষাচ্ছি। যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যাবে আর ততক্ষণ তেলটা না ছাড়বে, ততক্ষণ এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখবো যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, নাহলে আবার খাবার সময় তখন বাবান বলবে যে এই নুন কি গো, নুন কম হয়ে যাবে। এদিকে দেখো কথা বলতে বলতে ভাতের মাথাও পড়ে গেল। আমি আবার কি চাপা দিয়ে রাখি কি তাহলে আস্তে আস্তে হয়ে যাবে, বুঝতে পারি না। কাজ বাড়ে কত আমার, আবার গ্যাসে দেখো কতটা মার পড়লো। ভাতটাও এখানে হচ্ছে, এখানে দুটো দিকেই আমাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে, মানে যেটাকে বেশি কনসেন্ট্রেট করছে আরেকটা ডুবে যাচ্ছে। তো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ তেলটা, মাছটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। দেখতে তো মনে হচ্ছে ভালোই হচ্ছে, খেতে কেমন হতে জানি না। এখানে ভাত অলরেডি হয়ে গেছে, আর কী কী রান্না হয়েছে একবার তোমাদের লাস্টটা একটু শেয়ার করে দিই। এখানে হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি, আর এখানে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ, আর আমি করলাম মাছ। এবার দুটো বক্সে এখানে ফাঁকা আছে, ওরা টিফিন বক্সে ভরে দেবো। আর কালকে মা যেগুলো দিয়েছিল অতটা খেতে পারিনি বলে একটু আছে। এবার আমি আর এখানে বাসনটা বেরিয়েছে ধুয়ে দিই। আর এখানে বাবানেরটা সার্ভ করি, তারপরে আমাদেরটা করবো। গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠা ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাছে বাজে হলো 1:30। গুড মর্নিং এখন নেই, গুড মর্নিং আমার হয়ে গেছে, তখন বাজে হলো 9টা। কালকে অনেক রাত করে ঘুমিয়েছি, তখন বাজে মোস্ট প্রবলি 4:30 বাজে। বাবান যেহেতু ঘরে বসে কালকে কাজ করছিল, ওর ক্লাস চলছিল, তো ওই আওয়াজে আমার কালকে সারা রাত ঘুম হয়নি। তো কিন্তু তাড়াতাড়ি আমাকে উঠতে হয়েছে, আমি উঠে গেছি তখন বাজে ওই 9টাও না 9:15 নাগাদ উঠে গেছে। তো ঘুমটা সেরকমভাবে সম্পূর্ণ হয়নি, হয়ে উঠে বসেছিলাম, বসে স্নান করেছি, স্নান করে পুজো করেছি। কারণ এখন প্রতিদিনই আমি তাড়াতাড়ি করে স্নানের পুজোটা করে নিই। পুজো করে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে ব্রেকফাস্টে আজকে ভাত ভাজা খেয়েছি। ভাত কালকে রাতের একটু বেশি ছিল, তো সেটা আমি আর মামুনি দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তারপরে আমি বসেছিলাম, মামুনি মতন রান্না করছিল, আমি মোবাইল দেখছিলাম, ব্লগ আপলোডস করলাম। করে নিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করতে। এবার তোমরা তো দেখলেই যখন রান্না করছিলাম তখন সব রান্নাবান্না হয়ে গেছে। হয়ে গিয়ে এখন আমি ঘরে এসেছি, রান্নাঘরে সব কাজ কমপ্লিট। বাবানের টিফিনও বেড়ে দিয়েছি, গ্যাস মুছে রান্নাঘর মুছে একদম ফিটফাট করে নিয়ে ঘরে এসেছি। ঘরে এসে ফার্স্ট কাজ করলাম যে বিছানাটা তুললাম। বিছানাটা পুরো তুলে নিয়েছি। তুলে নিয়ে আমার ডাস্টিং হয়ে গেছে। এখন আমার শুধু ঘর মুছবো, ঘর মুছে তারপরে আমি রেস্ট নেব। এত গরম পড়ে গেছে, মানে প্রচণ্ড গরম লাগছে। ফ্যান চলছে এদিকে, কিন্তু ফ্যানের হাওয়া এক ফোঁটা গায়ে লাগছে না। হতে পারে কি বলতো, এমনি ওয়েদারটা তো প্রচণ্ড মেঘলা করে গেছে, তো কোথাও বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আর হচ্ছেও না। এটাও হতে পারে যেহেতু আমি একদম টপ ফ্লোরে থাকি, তো সেই কারণে হয়তো গরমটা বেশি লাগছে। আর দুপুরের দিকেও প্রচণ্ড গরম লাগে, তার কারণ ছাদের যে তাপটা পুরোটা তো আমার ঘরে নাবে, কারণ আমার উপরেই ছাদ, তার উপরে আর কেউ থাকে না। তো সেই জন্যই মনে হয় এত গরম লাগছে। মানে কথা বলবো কি, গরমে তো নাইটি
যাচ্ছে, মানে এখন গরম পড়ছে, কত ড্রেস চেঞ্জ করতে হবে তার কোনো ঠিক নেই। তো চলো পরে ঘুরে দেখা হচ্ছে। এই সবে মাত্র ঘরে আসলাম, এখন বাজে হলো 7:20। আমি ইচ্ছে করে আমাদের ওই বাড়িতে ব্লগটা করিনি, তার কারণ বাড়িতে কিছু গেস্ট এসছে, তো তাদের সামনে ভিডিও অন করলে তারা কীরকমভাবে নেবে না নেবে, সেই কারণে আমি আর ভিডিও করিনি। আমি রেডি হয়ে একদম বেরিয়ে গেছি, বেরিয়ে এসে মায়ের সাথে এখানে বসেছি। তো সেই কারণে আমি আর মা এখানে বসে গল্প করছি। আর দিদি যে কুর্তিটা আমাকে দিয়েছে সেই কুর্তিটা আমি আজকে পরে এসেছি। আর বাবুর সাথে গেছিলাম দোকানে, বাবুকে স্ট্যাম্প কিনে দিলাম। আর কি একটা স্ট্যাম্প, কালি আর স্ট্যাম্পের কালি আর স্ট্যাম্প দুটো কিনে দিয়েছি। বাবু যেহেতু কালকে আমি আর মা একটু ব্যাংকে গেছিলাম, দেখেছে যেটা দেখবে সেটাই ওনার চাই, তো সেই কারণে বলে মিনি আমাকে কিনে দে। তো ওকে কিনে দিয়ে ও রাস্তায় সাইকেলিং করছে, ও কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে, আর আমি এসে মার সাথে একটু বসলাম, গল্প করে একটু রাত করে বেরোবো। মিমি কি কিনে দিয়েছে সেটা দেখাও। আর স্ট্যাম্পের, আচ্ছা দেখো কি সুন্দর লিখেছে। এটা কি বাবা? ও আর্ট রিলেটেড, ও সব কিছু লিখেছে বইটা পড়ে, তাই তো? মিমি এসছে, কেমন লাগতো তোমার? না না, বই পড়ে আমি নিজেই লিখেছি। ও নিজেই লিখেছে। মিমিকে একটা হাত দাও। এখন কি খাবে? চিকেন। তুমি দোকান বন্ধ, তোমার নাকি পেটু ব্যথা করছিল বাবা? পেটু ব্যথা? হ্যাঁ, কি ট্রিট দিচ্ছ এখন মা? মা কি ট্রিট দিচ্ছ? চাউমিন, মিক্স চাও? আর তুমি খাবে না? না না, চাও বাইরে কিছু খাই না। কি রে, এই কোথায় যাবি তোরা? তো আবার লোককে নিস না, একা একা যাস। এত তেল পড়লো কেন ফ্লোরে? আরে এই যে এটার থেকে প্যাকেট থেকে চুইয়ে চুইয়ে পড়েছে, দেখ কি অবস্থা হয়ে গেছে। 9:30 বাজে মামা, আমি এবারে হ্যাঁ এই তো খেয়ে তারপরে বেরোবি, এসছিস তো, আসিস তো না। হ্যাঁ আসাই পড়ে না। বের কর, ভালো সস খা। বাজে হলো এখন 11:40। হ্যাঁ, বাড়ি থেকে এসছি তখন বাজে হলো 9:45। আসলাম, এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে বাবানের সাথে একটু গল্প করলাম। গল্প করে এখন আমার দেখতে পাচ্ছ পেছনে ফোনে লাইভ চলছে, শাড়ির লাইভ। মানে আমার এত ভালো লাগে শাড়ির লাইভ দেখতে। আমি এই মানে যা লাইভটা দেখি, ইমন শাড়ি, ও থাকে হচ্ছে ফুলিয়া, মানে আমি প্রচুর শাড়ি ওর থেকে পারচেস করি, প্রচুর মানে প্রচুর, মানে প্রায় অর্ধেক শাড়ি আমি ওর থেকেই নিই। এত সুন্দর শাড়ির কোয়ালিটি, আর প্রত্যেকটা শাড়ি তো জাস্ট হেভি। মানে যখনই পড়ি প্রত্যেকে ফেসবুকে হোক বা বাইরে হোক সবাই জিজ্ঞাসা করে কি রে শাড়িগুলো কোথা থেকে কিনেছিস, তোর কালেকশনগুলো খুব সুন্দর, আমাকে বল না। আমি অনেকে রেফারেন্সও দিয়ে দিয়েছি ওর শাড়ি, তারাও সেখান থেকে কিনে সত্যি খুব ভালো বলেছে। তোমাদেরও যদি মনে হয় তোমরা কিনবে, তো অবশ্যই ইমন শাড়ির সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। খুব সুন্দর শাড়ি ও দেখায়, আমি ওরটা দেখি। কিছু কিছু শাড়ি তো আমি ওর থেকে অনেক কিছু নিই। আজকে দুটো শাড়ি অর্ডার করেছি, একটা মিশো থেকে আর একটা ইমনের থেকে। সেটা কবে দেবে এখনও দেরি আছে। আর একটা টপসও অর্ডার করেছি, সেটাও তোমাদের দেখাবো, সব দেখাবো। এখন মাত্র অর্ডার করেছি মিশোতে, আসবে তারপর। জানোই তো কত লেট করে। আর মিশো থেকে আমি মোটামুটি টপ বলো এগুলো বেশিরভাগই আমি অনলাইনে পারচেস করি, অফলাইন খুব একটা কিনি না। এখন অফলাইনে কেনা উঠেই গেছে আমার। শুধু আমার শ্বশুরবাড়ি পাড়ায় একটা দোকান আছে স্বস্তিক, তোমরা দেখেছিলে পৃথাদি, ওর ব্লগও আমার এখানে দেওয়া আছে, ও দোকানের ডিটেলসটা পুরো দিয়েছিল আমার ব্লগে। ওর থেকে আমি কিনি কুর্তিগুলোর কোয়ালিটিও ভালো, ভীষণই সুন্দর, আর প্রত্যেকটা সফিস্টিকেটেড পরলে তোমাদের খুব ভালো লাগবে। তো ও অনলাইনেও মানে অর্ডার করলে ও পাঠিয়ে দেয়, ডেলিভারি দিয়ে দেয় মানে হ্যাঁ ইন্ডিয়া সব জায়গায়, অল ইন্ডিয়াতেই মনে হয় ও দেয়। তো অল ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে সব জায়গাতে, অল ইন্ডিয়া মানে ইন্ডিয়া তো একটাই, সব জায়গাতেই ও দেয়। তো ওর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি মনে হয় যে ওর থেকে তোমরা কেউ কুর্তি নেবে। ও ফেসবুকেও লাইভ করে, তো ওর থেকে তোমরা দেখতে পারো। আমি যাদের থেকে কিনি নানান জিনিসপত্র, নাইটি থেকে শুরু করে বেড কভার, কুর্তি, জিন্স, টপস, মেয়েদের যা যা থাকে, আমি আমার সব এক একটা করে রিকমেন্ড করা আছে, আমি তাদের থেকেই কিনি। আর সত্যি কথা, যেখান থেকে কিনি না প্রত্যেকের কাছ থেকে আমি খুব ভালো ভালো কমেন্টস পাই। তো সেই কারণেই বললাম তোমাদের যদি লাগে তোমরা
আমাকে কমেন্ট করবে, আমি কমিউনিটি বক্সে ওদের নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবো। তো চলো ব্লগটা এখানে আজকে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে কালকের একটা নতুন দিনের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে বাড়িতে প্রচুর মজা করেছি, তোমরা দেখেছো। মারা শনিবার দীঘা যাচ্ছে, শনি রবি দুদিন, এজন্য সোমবার ব্যাক করবে। কিন্তু আমাদের কিছু নিজস্ব পার্সোনাল কাজের জন্য আমি বাবা অ্যাটেন্ড করতে পারছি না, তার জন্য খুব কষ্ট লাগছে। কারণ প্রতিবারই ফ্যামিলির সাথে যাই, তোমরা জানো ফ্যামিলির সাথে যাওয়ার একটা আলাদাই মজা থাকে, তো সেটা দিতে পারছি না। ঠিক আছে, নেক্সট টাইম হবে। গুড নাইট, টাটা।